আসসালামু ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আজকে আমি কিছু ইংরেজি সেন্টেন্স বলবো যেগুলো আমাদের ডেইলি লাইফে আমাদের ইংরেজি বলার জন্য খুবই দরকারি। সেন্টেন্সগুলো কিন্তু খুবই সহজ কিন্তু খুবই দরকারি। সো প্রথম যে সেন্টেন্সটি নাম্বার 1 সেটা হচ্ছে কেন নয়। তো এটা আমরা সচরাচর ব্যবহার করি, খুব বেশি ব্যবহার করি। কেন নয় কথাটি আমরা ব্যবহার করি আমাদের ডেইলি লাইফে। তো এটা ইংরেজি যখন আমরা বলবো তখন আমরা বলবো why not, ঠিক আছে। এরপরে যেই সেন্টেন্সটা সেটা হচ্ছে কি জন্য এই কথাটাও কিন্তু আমরা প্রায় ব্যবহার করি এবং সর্বাধিক ব্যবহার করি কি জন্য, ঠিক আছে। তো আমরা এটা ইংরেজিতে যখন আমরা বলবো তখন আমরা বলবো what for, ঠিক আছে, অর্থাৎ কি জন্য। এরপরে যে সেন্টেন্সটি সেটা হচ্ছে কি বললে বা কি বললেন, ঠিক আছে। যখন আমরা কোনো কিছু বুঝতে পারি না তখনই আমরা এই প্রশ্নটা করি কি বললেন বা কি বললে, মানে আমি বুঝতে পারিনি, আমি আরেকবার শুনতে চাচ্ছি যখন কথাটা, তখনই আমি বলবো কি বললে, মানে আমরা বুঝতে পারিনি। তাহলে এটার ইংরেজি হবে কি কাম এগেইন, কি হবে কাম এগেইন, ঠিক আছে। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে নিচে দেখুন। এটা আমরা বইয়ে কিন্তু সবসময় পেয়ে থাকি, নিচে দেখুন। এই যে শব্দটা, এই সেন্টেন্সটা আমরা বইপত্রে কিন্তু ইংরেজি বইয়ে কিন্তু এটা আমরা পেয়ে থাকি, নিচে দেখুন, অর্থাৎ সি বিলো, ঠিক আছে। এরপরে নেক্সট হচ্ছে আস্তে হাঁটুন, ওয়াক স্লোলি, ঠিক আছে, আস্তে হাঁটুন। এটা আমরা কিন্তু সর্বাধিক ব্যবহার করি যখন আমরা দ্রুত কোনো জায়গায় যাই, তখন আমরা আমাদের সাথে কেউ থাকলে আমরা বলি যে আস্তে হাঁটুন, তাই না, ওয়াক স্লোলি। এরপরে জোরে বলুন, যখন আমরা শুনতে পাই না বা কম শুনতে পাই, আস্তে শুনতে পাই, তখন আমরা কি বলি জোরে বলুন, অর্থাৎ স্পিক আপ, জোরে বলুন, স্পিক আপ। কিছুই হয়নি, নাথিং হ্যাপেন, কিছুই হয়নি, এটাও আমরা ব্যবহার করে থাকি আমাদের ডেইলি লাইফে। এরপরে তাহলে আবার কি, এই কথাটা আমরা প্রচুর ব্যবহার করি, তাহলে আবার কি, দেন হোয়াট। নেক্সট হচ্ছে আপনি কি আমাকে ডেকেছিলেন, এই কথাটাও কিন্তু আমরা সচরাচর ব্যবহার করে থাকি, আপনি কি আমাকে ডেকেছিলেন, ডিড ইউ কল মি। এরপরে নেক্সট হচ্ছে তাকে জিজ্ঞাসা করো, এই সেন্টেন্সটা আমরা সর্বাধিক ব্যবহার করে থাকি, তাকে জিজ্ঞাসা করো। আক্স হার, মেয়ে হলে হার, আর ছেলে হলে আক্স হিম। সো নেক্সট পরবর্তী যে সেন্টেন্সটা সেটা হলো নাম্বার 11, ঘুম থেকে ওঠো। তো আমরা বলবো কি ওয়েক আপ, মানে হচ্ছে ঘুম থেকে ওঠো, ঠিক আছে। এরপরে নেক্সট নাম্বার 12, বিছানা থেকে ওঠো। তো এটা ইংরেজি কি হবে গেট আপ, ঠিক আছে, এটাই হচ্ছে বিছানা থেকে ওঠো। তো এরপরে আমরা যেটা সবচেয়ে বেশি ব্যবহার করি, সবাই ব্যবহার করি, প্রতিদিন ব্যবহার করি যে সেন্টেন্সটা সেটা হচ্ছে গোসল করো। এটা ইংরেজি কি টেক আ শাওয়ার, ঠিক আছে, অর্থাৎ গোসল করো। এরপর নেক্সট নাম্বার 14, নাস্তা করো, হ্যাভ ব্রেকফাস্ট, ঠিক আছে। এটাও আমরা অনেক ব্যবহার করি, প্রতিদিনই ব্যবহার করি এই সেন্টেন্সটা। যাই হোক, এরপরে যেটা আছে যে জামা কাপড় পরো, এটা ইংরেজি হচ্ছে গেট ড্রেস, অর্থাৎ জামা কাপড় পরো। তারপর নাম্বার 16 হচ্ছে মাথা আঁচড়াও। এটা অত্যন্ত মানে ইউজফুল একটি সেন্টেন্স, এটা আমরা সবসময় ব্যবহার করি, সবাই ব্যবহার করি, মাথা আঁচড়াও। এটা ইংরেজি হচ্ছে কম ইউর হেয়ার। এরপরে চুল কাটাও, গেট ইউর হেয়ার ট্রিম, অর্থাৎ চুল কাটাও। তারপরে নাম্বার 18 হচ্ছে ঘর মোছো। এটাও অনেক কমন একটা সেন্টেন্স, আমরা খুব প্রচুর ব্যবহার করি, ঘর মোছো। আর ইংরেজি হচ্ছে মপ দ্য রুম। নেক্সট কাজ শেষ করো, ফিনিশ ইউর ওয়ার্ক, এটার অর্থই হচ্ছে কাজ শেষ করো। এখন যদি বলা হয় সময় মতো কাজ শেষ করো, ঠিক আছে, তাহলে আমরা বলবো ফিনিশ ইউর ওয়ার্ক ইন টাইম অথবা অন টাইম, ঠিক আছে, ফিনিশ ইউর ওয়ার্ক ইন টাইম অথবা ফিনিশ ইউর ওয়ার্ক অন টাইম, এটার অর্থ হচ্ছে সময় মতো কাজ শেষ করো। সো গাইস, আজকের মতো এই পর্যন্ত।
দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।